আবার দুইটা বাইকের কম্প্যারিজন নিয়ে চলে আসলাম। ইনফ্যাক্ট এই কম্প্যারিজনটার কিছু ফ্যাক্ট আছে। ফ্যাক্টটা হচ্ছে আমি লাস্ট যে ব্লগটা পাবলিশ করছি ওই ব্লগে কিন্তু কিছু কথা বলছিলাম। সেটা হচ্ছে অনেকেই বলে যে একটা ইন্ডিয়ান বাইকের সাথে একটা জাপানিজ বাইকের কম্প্যারিজনটা কিভাবে হইতে পারে। এই কিভাবে একটা জাপানিজ ব্র্যান্ডের সাথে ইন্ডিয়ান বাইকের কম্প্যারিজনটা হয় এটা নিয়ে বেসিক্যালি গতকালকে আমি কিছু ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করছি। আজকে আবার ব্লগের শুরুতে ছোট্ট একটু করে ব্যাখ্যা দিয়ে দিই। সেটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটনের সঙ্গে আজকে এই পালসার 150-র একটা কম্পেয়ার হবে। এখন অনেকেই মনে করতে পারেন ভাই একটা জাপানিজ বাইকের সঙ্গে আপনি ইন্ডিয়ান বাইকের কিভাবে কম্পেয়ার করতে পারেন। হ্যাঁ, কম্পেয়ার করা যাইতে পারে। আপনি সুজুকি জিক্সার মনোটনের দিকে তাকান। মনোটন যে প্রাইসিং করছে এই প্রাইসিং অ্যাসপেক্ট যদি চিন্তা করেন বা যে ফিচার করছে, মনোটন বেসিক্যালি ইন্ডিয়ান বাইকগুলোর সঙ্গে কম্পিট করার জন্যই সুজুকি লঞ্চ করছে। সো একটা কোম্পানি যদি ইন্ডিয়ান বাইকগুলোর সাথে কম্পিট করার জন্য একটা বাইক লঞ্চ করতে পারে, আমি কেন কম্প্যারিজন ভিডিওটা করতে পারবো না? সো আমার মনে হয় যে এই কম্প্যারিজন ভিডিওটা যথেষ্ট লজিক্যাল। আর ইন্ডিয়ান বাইকগুলোকে যদি আপনারা একেবারে মনে করেন যে ভাই ইন্ডিয়ান বাইক জাপানিজ বাইক হিউজ একটা ডিফারেন্স, বাট দিস ইজ নট ট্রু। সো গাইজ, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম পালসার 150 ভার্সেস সুজুকি জিক্সার মনোটন। এই দুইটা বাইকের একটা কম্প্যারিজন টানবো, ইন ডিটেলস টানার চেষ্টা করব, এই হচ্ছে বিষয়। আজকে কম্প্যারিজনে টোটাল 14টা পয়েন্ট আছে। ইনফ্যাক্ট আমি এর আগে যতগুলো কম্প্যারিজন ব্লগ করছি ওগুলোতে 17টা পয়েন্ট ছিল। আজকে কিছু পয়েন্ট আমি কমিয়ে আছি টাইমটা একটু শর্ট করার জন্য, কেননা কম্প্যারিজন ভিডিওগুলো বেসিক্যালি এত লেন্দি হয় অনেকেই বোর্ড ফিল করেন। আবার কম্প্যারিজন ভিডিও একেবারে শর্টে করা যায় না, তাহলে ওই ব্লগটা থেকে আসলে ওই লেভেলের ইনফরমেশন দেওয়া পসিবল হয় না। বাট আজকে আমি মাত্র 14টা পয়েন্টে কথা বলবো। এই 14টা পয়েন্টের টোটাল স্কোর হচ্ছে 25 স্কোরের ভিতরে যে বেশি পাবে সেই উইন করবে। সো গাইস, তাহলে কম্প্যারিজনটা শুরু করা যাক। আমাদের কম্প্যারিজনের 1 নম্বর পয়েন্ট হচ্ছে লুক। লুক বেসিক্যালি একটা বড় ফ্যাক্ট। আমরা যখন একটা বাইক চুজ করি তখন ইনিশিয়ালি কিন্তু লুকটাই কাজ করে ওই বাইকটার উপর আমাদের অ্যাট্রাকশন ক্রিয়েট করার। দুইটা বাইকের লুক নিয়ে যদি কথা বলি, প্রথমে পালসার 150-র লুকটা নিয়ে কথা বলি। পালসার 150 আসলে গত প্রায় 2 যুগ ধরে বলা যায় এটা লুকে বেসিক কোনো চেঞ্জ নাই। আর যে কারণেই অনেক লোকই পালসারের ফ্যান হওয়া সত্ত্বেও পালসার থেকে আস্তে আস্তে সরে আসতেছে অন্য ব্র্যান্ডে, কেননা অনেকেই চাইছে এই বাইকটার যেন লুক চেঞ্জ হয়, মানে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্সে আসলে কোনো চেঞ্জ নাই। আর এর অপোজিটে আমি যদি সুজুকি জিক্সারের কথা বলি, এই লুকটা একটু নেকেড স্পোর্টস টাইপের, এবং আমার কাছে মনে হয় যারা ইয়ং আছেন তাদের জন্য যথেষ্ট ক্যাচি একটা লুক হচ্ছে সুজুকি জিক্সার মনোটন। সো দুইটা লুক নিয়ে যদি কম্পেয়ার করি তাহলে বলবো ডেফিনেটলি কারো কারো কাছে সুজুকি জিক্সারের লুকিংটা বেশি ভালো লাগবে। আবার এখনো পর্যন্ত যারা পালসার ফ্যান আছেন তাদের কিন্তু এই পুরনো লুকটা ভালো লাগে। আর লুকে টোটাল স্কোর ছিল 1, আর একে আমি দুইজনকেই 1 করে স্কোর দিচ্ছি। আমাদের কম্প্যারিজনের 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাইস। ডেফিনেটলি লুকের পরে প্রাইস একটা বড় ফ্যাক্টর। প্রথমে বলি সুজুকি জিক্সার মনোটনের প্রাইসের কথা। মনোটন এই বাইকটার যে বেসিক ভার্সনটা আছে এই ভার্সনটার দাম হচ্ছে 2 লক্ষ টাকা। আর এটার বিভিন্ন ক্লাসিক প্লাস টাইপের ভার্সন বা এরকম বিভিন্ন নাম আছে। এই ভার্সনগুলোর দাম হচ্ছে 2,03,000 টাকা। আমার কাছে মনে হয় যে ফিচার বা যে কোয়ালিটি অফার করতেছে জিক্সার, দিস প্রাইস ইজ রিজনেবল। বাট তারপরেও বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা বাইকই টু সাম এক্সটেন্ট কিছুটা হলেও এক্সপেন্সিভ বা ওভার প্রাইসড। আর এর অপোজিটে আমি যদি পালসার 150-র কথা বলি, এটার অনেকগুলো ভার্সন আছে। একটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক, একটা হচ্ছে ডাবল ডিস্ক। বেসিক্যালি দুইটা ভার্সন নিয়ে কথা বলবো, যেহেতু মনোটন হচ্ছে সিঙ্গেল ডিস্কের বাইক। সো আমরা পালসার এভিএস ভার্সনের দিকে যাব না, বাট সিঙ্গেল ডিস্কের সঙ্গে পালসার ডাবল ডিস্কের কম্প্যারিজনও কিন্তু করা যেতে পারে। সো পালসার সিঙ্গেল ডিস্কের একটা ভার্সন আমার সামনে রয়েছে, তার মানে শুধুমাত্র সিঙ্গেল ডিস্কের সঙ্গে কম্পেয়ার করছি এটা না, ডাবল ডিস্কের সঙ্গে কম্প্যারিজনও আপনারা ধরতে পারেন। পালসার সিঙ্গেল ডিস্ক এই ভার্সনটার প্রাইস হচ্ছে 1,94,000 টাকা, আর পালসার ডাবল ডিস্ক এই ভার্সনটার দাম হচ্ছে 2,17,000 টাকা। সো এই হিসাবে যদি চিন্তা করি তাহলে প্রাইস অলমোস্ট সেমই বলা যায়, যদিও ডাবল ডিস্ক পালসারের দামটা একটু বেশি, যেটা আমার কাছে একটু ওভার প্রাইসড মনে হয়। পালসার হিসাবে ডাবল ডিস্ক হলেও সেটার প্রাইস 2 লাখ রেঞ্জেই থাকা উচিত, আর সিঙ্গেল ডিস্ক সেটার প্রাইস 1,80,000 রেঞ্জে থাকা উচিত। আর জিক্সার মনোটনের প্রাইস আমার মনে হয় 1,90,000 টাকা হলে যথেষ্ট রিজনেবল ছিল। তারপরেও আমার কাছে মনে হয়েছে যে টু সাম এক্সটেন্ট দিস প্রাইস ইজ সো ওকে। আর যদি স্কোরিং করি, প্রাইসিং এ স্কোর ছিল 1, দুইটা বাইককে আমি 1 করে স্কোর দিচ্ছি। আমাদের কম্প্যারিজনের 3 নম্বর পয়েন্ট হচ্ছে পাওয়ার অ্যান্ড টর্ক। প্রথমে সুজুকি জিক্সারের পাওয়ার টর্ক নিয়ে কথা বলার আগে এটার ইঞ্জিন টাইপটা একটু বলে নিই। এটার ইঞ্জিন টাইপ হচ্ছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভের একটা এয়ার কোল্ড ইঞ্জিন আছে। আর এটার ফুয়েল সাপ্লাই সিস্টেম কার্বুরেটর আমরা সবাই জানি। ইনফ্যাক্ট পালসারের ফুয়েল সাপ্লাই সিস্টেমও কার্বুরেটর। এখন এটার পাওয়ার টর্ক নিয়ে কথা বলি। সুজুকি জিক্সারের টোটাল পাওয়ার হচ্ছে 14.8
PS আর এটার টর্ক হচ্ছে 14 নিউটন মিটার। দিস ইজ ডেফিনেটলি হিউজ। ইনফ্যাক্ট জিক্সার সিরিজের যে এফআই ভার্সন আছে বা এসএফ যেটা আছে তার থেকে কিন্তু মনোটনের পাওয়ার কিছুটা হলেও বেশি। আর এর অপোজিটে পালসার 160 ইঞ্জিন হচ্ছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড একটা ইঞ্জিন। আর এই বাইকটা টোটাল প্রডিউস করতে পারে অ্যাজ পার ইনফরমেশন ফ্রম বাজাজ, এটার টোটাল পাওয়ার ক্যাপাসিটি হচ্ছে 14 PS আর এটার টর্ক হচ্ছে 13.4 নিউটন মিটার। এখন এই পাওয়ার টর্কের সঙ্গে কিন্তু একটা ফ্যাক্ট আছে, একটা বাইকের ওয়েটের উপর কিন্তু অ্যাকচুয়াল ডেলিভারেবল পাওয়ার ডিপেন্ড করে। যেমন ধরেন একটা বাইক সে প্রডিউস করতে পারে 10 বিএসপি পাওয়ার, আবার আরেকটা বাইক সেও 10 বিএসপি পাওয়ার প্রডিউস করতে পারে। এখন এই দুইটা বাইকেরই অ্যাকচুয়াল ডেলিভারেবল পাওয়ার কিন্তু সমান নাও হতে পারে। কিভাবে? যে কোনো একটা বাইকের যদি ওয়েট 5-7 কেজি বেশি হয় সেক্ষেত্রে ওই ওয়েটটা কিন্তু পাওয়ার কনজিউম করবে, সেক্ষেত্রে ওই বাইকটার অ্যাকচুয়াল ডেলিভারেবল পাওয়ার কিন্তু কম হবে। আর এইখানে হিসাবটা আসে হচ্ছে পাওয়ার টু ওয়েট রেশিও। সুজুকি জিক্সার মনোটোন এই বাইকটার টোটাল ওয়েট হচ্ছে 135 কেজি আর এর অপোজিটে পালসার 150 এই বাইকটার ওয়েট হচ্ছে 144 কেজি। সো পালসারের ওয়েটটা কিন্তু বেশি, আর ওয়েট বেশি হওয়াতে সে কিন্তু অ্যাকচুয়াল ডেলিভারেবল পাওয়ারটা কমিয়ে দিবে বা পাওয়ারটা বেশি কনজিউম করবে এই বাইকটার ওয়েটেই। সুজুকি জিক্সার মনোটোনের পাওয়ার টু ওয়েট রেশিও হচ্ছে 0.110 PS পার কেজি আর এর অপোজিটে পালসার 150-র পাওয়ার টু ওয়েট রেশিও হচ্ছে 0.097 PS পার কেজি। সো ডেফিনেটলি ওয়েটের জন্য পালসার 150-র পাওয়ারটা কিন্তু যথেষ্ট কমে গেল, মানে ওয়েট হচ্ছে এটার পাওয়ারটাকে বেশি কনজিউম করে ফেলে। আর যে কারণে আপনি মনোটন থেকে পালসারে পাওয়ার ডেলিভারি বা টর্ক ডেলিভারি ডেফিনেটলি একটু কম পাবেন। আমি কিন্তু টর্কের ডিটেলসটা বললাম না, টর্কের হিসাব বা টর্ক টু ওয়েট রেশিও যদি হিসাব করেন সেক্ষেত্রেও কিন্তু পালসারের ওয়েটটা এটার অ্যাকচুয়াল টর্ককে আরো কমিয়ে দিচ্ছে, মানে ওয়েটটাই এটার টর্ককে কনজিউম করছে। সো গাইস, তাহলে যদি স্কোরিং করি পাওয়ার অ্যান্ড টর্কের টোটাল স্কোর হচ্ছে 2 এ সুজুকি জিক্সার মনোটনকে আমি দিচ্ছি 2 আর পালসার 150-কে দিচ্ছি 1। আমাদের কম্পারিজনের 4 নাম্বার পয়েন্ট হচ্ছে স্পিড অ্যান্ড এক্সিলারেশন। স্পিড এক্সিলারেশন কিন্তু একটা বড় একটা ফ্যাক্ট, যেহেতু একটা বাইকের পাওয়ার টর্ক আমরা কনসিডার করি একটা বাইক কেনার ক্ষেত্রে, পাওয়ার অ্যান্ড টর্কের সঙ্গে রিলেশন হচ্ছে স্পিড অ্যান্ড এক্সিলারেশন। প্রথমে আমি হচ্ছে সুজুকি জিক্সার মনোটনের একটা টেস্ট দেখাই আপনাদেরকে। একটু আগে ক্যামেরার পেছনে যে পরাগ আছে ও হচ্ছে 0 to 60 0 to 100 এই টেস্টটা করছে। একটু টাইমিং দেখি, ইনফ্যাক্ট ও খুব একটা ট্রায়াল দেয় নাই, অনেকদিন পরে মনোটন চালিয়েছে, সো মাত্র 2টা ট্রায়াল দিয়েছে। এই ট্রায়ালের ভেতর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে 0 to 60 0 to 100 কত টাইমে উঠছে। পরাগের টেস্টে মনোটোনে 0 to 60 উঠছে 5 সেকেন্ডে আর 0 to 100 উঠছে হচ্ছে 14.5 সেকেন্ডে। ইনফ্যাক্ট ও যদি রেগুলার রাইডার হইতো এই টাইমিংটা আরো কমে যাইতো। আমার ধারণা সুজুকি জিক্সার মনোটোনে 0 to 100 13 সেকেন্ডেই উঠবে আর 60 হচ্ছে হয়তো 4.5 বা এই রেঞ্জে উঠে যাবে। এবার একটু টপ স্পিড নিয়ে কথা বলি, যদিও টপ স্পিড আমার কনসার্ন না বা টপ স্পিড টেস্ট আমি আগেই বলছি যে টপ স্পিড টেস্টের কোনো ভিডিও আমার চ্যানেলে আর কখনো আসবে না, তারপরেও কথা বলতে তো প্রবলেম নাই। সুজুকি জিক্সার মনোটন থেকে আপনি 120 থেকে 30 পর্যন্ত এই রেঞ্জের টপ স্পিড পাবেন। এটা রাইডার ভেদে বা সিচুয়েশন ভেদে ডিপেন্ড করবে, রোড কন্ডিশন। এখন একটু পালসার 150 নিয়ে কথা বলি। এটা 0 to 60 0 to 100 টেস্টটা বেসিক্যালি করি নাই। পালসার 150-তে 0 to 60 5 সেকেন্ডের মতোই লাগবে আর 0 to 100 উঠতে আমার ধারণা 17 থেকে 18 সেকেন্ড লাগবে 100 উঠতে। এই হচ্ছে ফ্যাক্ট। যেহেতু ওয়েটটা বেশি সো অ্যাকচুয়াল ডেলিভারেবল পাওয়ার বা টর্কটা একটু কমিয়ে দেয়, যে কারণে টাইমটা বেশি লাগে। এই হচ্ছে ফ্যাক্ট। আর টপ স্পিডের কথা যদি বলি 110-12 পরে গিয়ে পালসারে আসলে স্পিড গেইন করতে অনেক সময় লাগে, প্লাস অনেক স্ট্রাগল করতে হয়। সো দুইটা বাইকের যদি স্পিড এক্সিলারেশন বা স্পিড নিয়ে কথা বলি আমার কাছে মনে হয়েছে ডেফিনেটলি উইনার হচ্ছে সুজুকি জিক্সার মনোটন। স্পিড অ্যান্ড এক্সিলারেশনের টোটাল স্কোর ছিল 1। একে আমি সুজুকি জিক্সার মনোটনকে দিচ্ছি 1 আর পালসারকে এখানে আমি কোনো স্কোর দিতে পারছি না, পালসার 0। আমাদের কম্পারিজনের 5 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশন অ্যান্ড কন্ট্রোল বা ব্যালেন্স কন্ট্রোল যেটাকে বলে। প্রথমে পালসারের কথা বলি। পালসারের ব্যালেন্স কন্ট্রোল আমরা সবাই জানি এটা সামনের দিকে একটু ভারী, সো ইমার্জেন্সি ব্রেকিংয়ের ক্ষেত্রে বাইকটা অতটা সেফ না, বাট ওভারঅলি ওয়েট ডিস্ট্রিবিউশন আবার এতটা খারাপ না। বাট আমার কাছে মনে হয়েছে ওয়েট ডিস্ট্রিবিউশন বা কন্ট্রোল আরেকটু বেটার করার সুযোগ আছে। যদি ইকুয়ালি ওয়েটটা ডিস্ট্রিবিউটেড হয় সেক্ষেত্রে আমার মনে হয় বাইকটার ব্যালেন্স কন্ট্রোল আরও বেটার হবে। আর সুজুকি জিক্সার মনোটনের ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে কথা
কথা বলার আসলে কোনো জায়গা নাই। বাংলাদেশের বেস্ট ওয়েট ডিস্ট্রিবিউশনের বাইক যদি বলেন ইয়ামাহা এফজেড সিরিজ আর সুজুকি জিক্সার সিরিজ ইনক্লুডিং দিস মনোটোন আনডাউটেডলি বেস্ট ওয়েট ডিস্ট্রিবিউশন। মানে এই বাইকটার ওয়েট ব্যালেন্স আপনাকে এক্সট্রা একটা কনফিডেন্স দিবে, আর যে কারণে ইমার্জেন্সি ব্রেকিং বা যে সিচুয়েশনই বলেন আপনি নিজেকে সেফ ফিল করবেন। সো এই বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে আসলে কথা বলার কোনো স্কোপ বা কোনো জায়গা নাই। আমাদের কম্প্যারিজনের 6 নাম্বার পয়েন্ট হচ্ছে টায়ার প্রোফাইল। 6 নাম্বার পয়েন্ট টায়ার প্রোফাইলে প্রথমে সুজুকি জিক্সার মনোটোনের টায়ার নিয়ে কথা বলি। সুজুকি জিক্সার মনোটোনের ফ্রন্ট টায়ার সাইজ হচ্ছে 100/80 সেকশনের। এখন টায়ার সাইজটা একটু এক্সপ্লেন করে দিই। 100/80 সেকশন কি মিন করে? 100 হচ্ছে 100 মিলিমিটার টায়ারটা চওড়া, আর 100/80 মানে হচ্ছে 100 এর 80%, মানে 80 মিলিমিটার হচ্ছে টায়ারটার হাইট। এই হচ্ছে ফ্রন্ট টায়ারের প্রোফাইল। আর সুজুকি জিক্সারের রিয়ার টায়ার সাইজ হচ্ছে 140/60 সেকশনের, মানে রিয়ার টায়ারটা হচ্ছে 140 মিলিমিটার চওড়া, আর এটার 60% মানে 84 মিলিমিটার হচ্ছে পেছনের টায়ারটার হাইট বা উচ্চতা। এই হচ্ছে সুজুকি জিক্সার মনোটোনের টায়ার প্রোফাইল। আর এর অপোজিটে পালসার 150, এটা টায়ার সাইজ নিয়ে বলতে গেলে আসলে একটু অদ্ভুতই লাগে, হাসিও চলে আসে, ব্যাপারটা একটু বাজে লাগতেছে। বাট পালসার আসলে 150 সিসি একটা বাইক, সেই 20 বছর আগে যে সাইজের টায়ার দিত এখনো প্রায় সেই সাইজেরই টায়ার। পালসার 150 ফ্রন্টে হচ্ছে 80/100 সেকশনের টায়ার, আর রিয়ারে হচ্ছে 100/90 সেকশনের টায়ার। সো এই টায়ার প্রোফাইল নিয়ে আসলে বলার কিছু নাই। যেমন এই যে পালসার 150টা, এটার পেছনের টায়ার সাইজ আমি এক সাইজ বড় লাগিয়েছি এবং ম্যাক্সিসের টায়ার লাগিয়েছি, যে কারণে এটার ব্রেকিং অনেক ডেভেলপ করছে। সো আপনারা চাইলে টায়ার সাইজ চেঞ্জ করে নিতে পারেন। সো টায়ার প্রোফাইলে টোটাল স্কোর ছিল 2 আমি সুজুকি জিক্সার মনোটোনকে দিচ্ছি 2 আর পালসারকে দিচ্ছি 0। আমাদের কম্প্যারিজনের 7 নাম্বার পয়েন্ট হচ্ছে ব্রেকিং। ব্রেকিং এ যাবার আগে আমরা একটু ব্রেকিং প্রোফাইলটা দেখি। সুজুকি জিক্সার মনোটোনের ব্রেকিং প্রোফাইল হচ্ছে ফ্রন্টে 266 mm এর একটা ডিস্ক রয়েছে, আর রিয়ার প্রোফাইল হচ্ছে ড্রাম ব্রেকিং 130 মিলিমিটার। দেখেন আমি আবার একটু ব্রেক ধরে দেখাই, সারফেসে অবশ্যই একটু প্রবলেম, 56-57 দেখেন। এই যে ব্রেকিং কিন্তু সুপার ব্রেকিং, মানে 100% কনফিডেন্স নিয়ে আপনি ব্রেকিংটা করতে পারবেন মনোটোনে। আর এর অপোজিটে পালসার 150-র ব্রেকিং প্রোফাইল নিয়ে যদি কথা বলি, এটা দুইটা ভার্সন নিয়ে কথা বলছি। একটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক যে ভার্সনটা আছে, ওই ভার্সনটার ফ্রন্ট ডিস্ক সাইজ হচ্ছে 240 মিলিমিটার, আর রিয়ার ড্রাম সাইজ হচ্ছে 130 মিলিমিটার। আর ডাবল ডিস্ক যে ভার্সনটা আছে, ওই ভার্সনের ফ্রন্ট ডিস্ক সাইজটা কিন্তু একটু বড়। ডাবল ডিস্ক ভার্সনের ফ্রন্টের ডিস্ক সাইজটা হচ্ছে 260 মিলিমিটার, আর রিয়ারের ডিস্ক সাইজটা হচ্ছে 230 মিলিমিটার। এই হচ্ছে পালসারের ব্রেকিং প্রোফাইল। ইনফ্যাক্ট আমরা সবাই জানি, যেহেতু ওয়েট ডিস্ট্রিবিউশন রিলেটেড একটা ব্যাপার আছে, প্লাস পালসারের ব্রেকিং আমি বলবো না খারাপ, আসলে এটা রাইডারের উপর ডিপেন্ড করে। পালসারের ব্রেকিংটা একটু করে দেখায়, দেখেন আমি মনোটোনেও প্রায় 60 রেঞ্জে বা 57-এ ব্রেক ধরছি, এটাতেও আমি ওই রেঞ্জে গিয়ে ব্রেক ধরে আপনাদেরকে দেখাই। ব্রেক ধরার বেসিক নিয়মটা কিন্তু মানতে হবে যে আস্তে আস্তে প্রেশারটা বাড়াইতে হবে, একবারে হাই প্রেশার দেয়া যাবে না, তাহলে কিন্তু বাইকটা স্কিড করবে। দেখেন আমি 57-এ আছি, দেখেন দেখেন কত কুইকলি আমি বাইকটাকে কন্ট্রোল করে ফেললাম। সো গাইস, ব্রেকিং এ টোটাল স্কোর ছিল 2 যদি আমি স্কোর করি, সুজুকি জিক্সার মনোটোনকে আমি 2 দিচ্ছি 2, আর পালসার 150 কে আমি 2 দিচ্ছি 1। আমাদের কম্প্যারিজনের 8 নম্বর পয়েন্ট হচ্ছে সাসপেনশন এন্ড স্টেবিলিটি। এটার সঙ্গে আমি আজকে নতুনভাবে সাসপেনশনের সঙ্গে স্টেবিলিটি শব্দটা যোগ করলাম আমার কম্প্যারিজনের পয়েন্টে। সুজুকি জিক্সার মনোটোন আর পালসারের একটা বেসিক ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটা আমি এখানে একটু বলে দিই। সেটা হচ্ছে যে জিক্সার মনোটোন নিয়ে আপনি যে লেভেলের কর্নারিং করতে পারবেন, পালসার নিয়ে কিন্তু আপনি ওই লেভেলের কর্নারিংটা করতে পারবেন না। এর কারণ হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশন প্লাস টায়ার প্রোফাইল, মানে পালসারে আসলে এই লেভেলের কর্নারিংটা করা পসিবল না, এই হচ্ছে ফ্যাক্ট। এবার সাসপেনশন ফিডব্যাক নিয়ে একটু কথা বলি। প্রথমে মনোটোনের সাসপেনশন ফিডব্যাক দেখেন, সেই লেভেলের ভাঙা রাস্তা। মনোটোনের ফ্রন্ট সাসপেনশন ডায়ামিটার হচ্ছে 41, যে কারণে ফ্রন্ট সাসপেনশন থেকে যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন, প্লে যথেষ্ট ভালো। প্লাস একটা ব্যাপার হচ্ছে 41 mm ডায়ামিটারের সাসপেনশনগুলো টপ স্পিডে প্লাস ওভারঅলি একটা বাইককে স্টেবল রাখে, মানে আপনার বাইক যখন স্পিডে উঠবে তখন বাইকটা মাটি কামড়ে চলবে, সেক্ষেত্রে ব্রেকিংও ভালো হবে বা ইমার্জেন্সি ব্রেকিংয়ে আপনি আরও বেশি নিরাপদ থাকবেন। এবার অফ রোডে পালসারের সাসপেনশন নিয়ে যদি কথা বলি, ফ্রন্ট সাসপেনশন কত ডায়ামিটারের জানি না, আমার কাছে অনেক ক্ষেত্রে মুরগির ঠ্যাঙের মতো মনে হয়। আর রিয়ারে হচ্ছে ডুয়েল শক সাসপেনশন, সেই পুরনো ডুয়েল শক। বাট একটা সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে পালসারের বাইকটার আকৃতি প্লাস টায়ার, পেছনের টায়ারটা যেহেতু একটু হাইট বেশি, যে কারণে সাসপেনশনে কিন্তু কোনো প্যারা হয় না।
বাট একটা প্রবলেম আপনি ফেস করবেন, ফ্রন্ট সাসপেনশন ডায়ামিটারটা অনেক কম হওয়ার কারণে আপনি হাই স্পিডে দেখবেন বাইকটা প্রচুর ওয়াবেল করতেছে বা কাঁপতেছে। সেক্ষেত্রে ইমার্জেন্সি ব্রেকিংয়ে কিন্তু বাইকটা খুব কুইকলি স্কিড করার একটা টেন্ডেন্সি থাকে বা রিস্কি হয়ে যায়। ফ্রন্ট সাসপেনশনটার আরেকটা লিমিটেশন হচ্ছে এটা আপনি যখন ব্রেক কুইক ধরে ছেড়ে খেলতে যাবেন সাসপেনশন প্লেটা আসলে ওইভাবে হয় না, যে কারণে আসলে আপনার লিভার প্রেস এবং রিলিজের সাথে সাসপেনশনের ম্যাচ হয় না বা অ্যাডজাস্ট হয় না, যে কারণে স্যাটিসফ্যাক্টরি লেভেলের ব্রেকিং আসলে অনেক সময় আপনাকে এটা হয়তো দিতে পারবে না। সো গাইস, সাসপেনশন ফিডব্যাকের টোটাল স্কোর ছিল 2-2 আমি সুজুকি জিক্সার মনোটনকে দিচ্ছি 2 আর পালসার 150 কে দিচ্ছি 1। আমাদের কম্পারিজনের 9 নম্বর পয়েন্ট হচ্ছে ইঞ্জিন রিফাইনমেন্ট। একটা বাইক যখন আপনি রাইড করেন, বাইক থেকে যদি অযাচিত ভাইব্রেশন আসে বা নয়েজ আসে, আপনার কিন্তু বিরক্ত লাগবে। এখানে নয়েজ শব্দটা একটু নোট করে রাখেন। ইঞ্জিন রিফাইনমেন্টে আমি যদি মনোটনের কথা বলি, ভাই সুজুকি জিক্সার সিরিজের প্রত্যেকটা বাইকের ইঞ্জিনই সুপার রিফাইন্ড, মানে কোনো ইন্ডেই কোনো ভাইব্রেশন ফিল করবেন না। তবে জিক্সার মনোটোন বা জিক্সারের পুরনো যে ভার্সনগুলো আছে, অনেকেই কমপ্লেনটা করেন, সেটা হচ্ছে কিছুক্ষণ রাইড করার পরে ইঞ্জিন গরম হয়ে যায় এবং ইঞ্জিন থেকে সাউন্ড বেশি আসে। এটা একটা প্রবলেম বটে, বাট অনেক মেজর প্রবলেম সেটা বলবো না। এই প্রবলেমটা অ্যারাইজ করার পেছনে বড় কারণ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে এই ভার্সনগুলোতে ইঞ্জিন অয়েল লাগে হচ্ছে 800 ml পসিবলি, আর যদি কারেকশন থাকে আমি দেখেন কোথাও লিখে দিচ্ছি। সো আমার মনে হয় এই বাইকটাতে ইঞ্জিন অয়েল 800 ml এর পরিবর্তে যদি 1 লিটার হইতো, তাহলে ইঞ্জিনটা হয়তো খুব তাড়াতাড়ি অত গরম হইতো না বা এত বেশি নয়েজ করতো না। বাট এই নয়েজের জন্য আপনার কিন্তু ইঞ্জিন পারফরমেন্সে কোনো ইম্প্যাক্ট আপনি পাবেন না। সুপার রিফাইন্ড বা সুপার স্মুথ একটা ইঞ্জিন পারফরমেন্স আপনি পাবেন রাইডের ক্ষেত্রে। আর এর অপোজিটে পালসার 150-র ইঞ্জিন রিফাইনমেন্ট নিয়ে যদি কথা বলি, এটাও সুপার রিফাইন্ড ইঞ্জিন। ডেফিনেটলি পালসারের ইঞ্জিন সুপার রিফাইন্ড, বাট আমি যদি মনোটনের সঙ্গে কম্পেয়ার করি, সেক্ষেত্রে একটা জায়গাতে একটা ডিফারেন্স কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে আপনি যখন পালসার নিয়ে টপ ইন্ডে যাবেন, মানে হাই স্পিডে রাইড করবেন, তখন অনেক ক্ষেত্রে হালকা ভাইব্রেশন ফিল হইতে পারে, কিন্তু এই ভাইব্রেশনটা একেবারে মাইল্ড, অনেকে ফিল নাও করতে পারেন। সো ওভারঅলি আমার কাছে মনে হয়েছে দিস ইজ অলসো এ রিফাইন্ড ইঞ্জিন। ইঞ্জিন রিফাইনমেন্টে যদি স্কোর করি, ইঞ্জিন রিফাইনমেন্টে টোটাল স্কোর ছিল 2 আমি সুজুকি জিক্সার মনোটনকেও দিচ্ছি 2 আর পালসার 150 তাকেও দিচ্ছি 2। আমাদের কম্প্যারিজনের 10 নম্বর পয়েন্ট হচ্ছে রাইডিং কমফোর্ট অ্যান্ড পিলিয়ন কমফোর্ট। রাইডিং কমফোর্টের কথা যদি বলি, এটা আসলে সুপার রাইডিং কমফোর্ট, মানে পারফেক্ট কমিউটার একটা কমফোর্ট পাবেন। আপনি শর্ট রাইড, লং রাইড, যে রাইডই বলেন না কেন, আপনার হাতে ঘাড়ে পিঠে কোনো ধরনের কোনো প্যারা হবে না, মানে সুপার কমফোর্টেবল একটা রাইডিং কমফোর্ট পাবেন আপনি সুজুকি জিক্সার মনোটন থেকে। আচ্ছা, পিলিয়ন কমফোর্ট নিয়ে কথা বলার জন্য একটু বাইকটা থামাইতে হলো। দেখেন, এটার পিলিয়ন সিটটা কিন্তু স্পোর্টি, এখানে যথেষ্ট কার্ভি। সো এইটার পিলিয়ন কমফোর্ট আমার কাছে মনে হয়েছে একটু আনকমফোর্টেবল, মানে যথেষ্ট আনকমফোর্টেবল লাগে। মানে যদি আপনি লং রাইডে পিলিয়ন নিয়ে যান, সেক্ষেত্রে পিলিয়ন আপনার ঘাড়ে বারবার ধাক্কা দিবে, এই হচ্ছে একটা প্যারা। প্লাস পিলিয়ন 100% কমফোর্টেবল হয়ে বসতে পারে না। 100% কমফোর্টেবল এই পিলিয়ন সিটটা, এটা কোনোভাবে বলার সুযোগ নেই। এবার পালসারের রাইডিং পজিশনটা নিয়ে একটু কথা বলি আপনাদের। আসলে এটা নিয়ে নতুন করে বললে হাস্যকরই মনে হবে, মানে সুপার কমফোর্টেবল রাইডিং পজিশন হচ্ছে পালসারের। পালসার তো আসলে আজকের বাইক না, যখন এফজেড বা সুজুকি জিক্সার বা জিক্সার মনোটন যাই বলি, তারা যখন মার্কেটে আসে নাই, তখন কিন্তু মার্কেটে রাজত্ব করছে এই পালসার। এর বড় একটা কারণ হচ্ছে এটার রাইডিং কমফোর্টটা অনেক ভালো, প্লাস সিটটা অনেক বড়, পেছনের সিট। সো ওভারঅল রাইডিং পজিশনটা এত ভালো যে আপনি অফরোড অনরোড যেখানেই যান না কেন, আপনি কোনো ধরনের প্যারা ফিল করবেন না। এবার পালসারের পিলিয়ন সিটটা নিয়ে যদি কথা বলতে যাই, দেখেন ভাই, 2 জন না 3-4 জন নিয়েও এই পিলিয়ন সিটে চড়া যাবে এবং যথেষ্ট ফ্ল্যাট, এবং কেউই আনকমফোর্টেবল ফিল করবে না। সো রাইডিং এবং পিলিয়ন কমফোর্টে এর থেকে বেটার বাইক বাংলাদেশে খুব কমই আছে। এখন স্কোরিং করার পালা। সুজুকি জিক্সার মনোটন বা পালসার 150, এই দুইটার রাইডিং অ্যান্ড পিলিয়ন কমফোর্টে যদি আমি স্কোর করতে যাই, টোটাল স্কোর হচ্ছে 2 এই সেকশনে। 2 আমি সুজুকি জিক্সার মনোটনকে দিচ্ছি 1 আর পালসার 150 কে দিচ্ছি 2। আমাদের কম্পারিজনের 11 নম্বর পয়েন্ট হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা ডিজিটাল মিটার। প্রথমে সুজুকি জিক্সার মনোটনের ডিজিটাল মিটারটা নিয়ে একটু কথা বলি, পরে ক্যামেরাটা নিয়ে একটু সামনে চলে আসো, একটু দেখিয়ে কথা বলি, যদিও খুব একটা বলার কিছু নাই। এটার ডিজিটাল মিটারে কি ইনফরমেশন আছে? ইনফরমেশন আছে হচ্ছে আরপিএম মিটার আছে, এখানে স্পিড উঠবে, এখানে টাইম উঠবে, আর
একটা ভালো ইনফরমেশন আছে, সেটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটর, ফুয়েল গজ আছে, তারপরে 2টা ট্রিপ আছে, আর টোটাল ওডো উঠবে। এই ছাড়া বেসিক্যালি এটাতে আর কোনো ইনফরমেশন নাই, মানে বলার মতো কোনো ইনফরমেশন বেসিক্যালি আমার কাছে মনে হয় নাই। আর এর অপোজিটে পালসার 150, এটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার নিয়ে যদি কথা বলি, এটা আমরা সবাই জানি এটা কাওয়াসাকি থেকে ইন্সপায়ার্ড ছিল এটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটারটা। যে কারণে প্রথম যখন পালসার আসছিল এই মিটারটা কিন্তু হিউজ একটা ক্রেজ ক্রিয়েট করছিল। এখনও এই মিটারটা আমার কাছে যথেষ্ট ভালো লাগে, বাট ফ্যাক্ট হচ্ছে এই পালসার 150 যে মিটার, এই মিটারে বেসিক্যালি কোনো ইনফরমেশন নাই, মানে ইনফরমেটিভ কোনো কিছুই আসলে এই মিটারে নাই। সো এক্সপ্লেন করার আসলে কিছুই নাই। এখন স্কোরিং করার পালা। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে টোটাল স্কোর ছিল 2। এখন পালসার 150 এইটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা আমার কাছে মনে হয়েছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে লুকিংটা আমার কাছে যথেষ্ট এখনো পর্যন্ত ভালো লাগে, যদিও সেই পুরনো লুক, তারপরেও যথেষ্ট অ্যাট্রাকটিভ লাগে। আর এর অপোজিটে জিক্সার মনোটোন সাদা কালো একটা ডিসপ্লে, সো এটা অতটা অ্যাট্রাকটিভ না, বাট ইনফরমেশন যদি বলি অ্যাটলিস্ট গিয়ার ইন্ডিকেটরটা আছে। বাট ওভারঅলি আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র গিয়ার ইন্ডিকেটরটাই এনাফ না, আরও কিছু ইনফরমেশন হয়তো প্রয়োজন ছিল। যে কারণে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে টোটাল 2 স্কোর ছিল, 2 আমি মনোটোনকে দিচ্ছি 1, আর পালসার 150কেও দিচ্ছি মাত্র 1। আমাদের কম্প্যারিজনের 12 নম্বর পয়েন্ট হচ্ছে মাইলেজ। ডেফিনেটলি মাইলেজ একটা ফ্যাক্ট। সুজুকি জিক্সার মনোটোন থেকে আপনি সিটিতে অ্যাভারেজ 42 থেকে 45 মাইলেজ পাবেন, আর হাইওয়েতে 45 থেকে 50 পর্যন্ত মাইলেজ পাবেন। আর যদি আপনি হাই রেপ করেন সেক্ষেত্রে মাইলেজ 40 বা 38 রেঞ্জে চলে আসবে মনোটোনে। আরেকটা বিষয় হচ্ছে একটা বাইক থেকে মাইলেজ কেমন পাবেন এটা ডিপেন্ড করবে কিন্তু আপনার উপর বা রাইডারের উপর, একটা রাইডারের রাইডিং প্যাটার্নের উপর মাইলেজ ডিপেন্ড করে। আর এর অপোজিটে পালসার 150-র কথা যদি আমি বলি, এই বাইকটা থেকে আপনি সিটিতে 40 থেকে 42 রেঞ্জের মাইলেজ পাবেন, আর হাইওয়েতে 42 থেকে 45 রেঞ্জের বা অনেক ক্ষেত্রে 50 রেঞ্জের মাইলেজও পাওয়া যায়। তবে পালসার 150-র একটা ফ্যাক্ট হচ্ছে এই বাইকটা যদি আপনি হাই রেপ করে রাইড করেন, 80, 90 বা 100 রেঞ্জে আপনি হাইওয়েতে রাইড করেন, সেক্ষেত্রে এই বাইকটার মাইলেজ কিন্তু হেভিলি ড্রপ করে। এইটা ইন্ডিয়ান বাইকগুলোর বেসিক একটা প্রবলেম, নন এফআই বাইকগুলো বিশেষ করে। আপনি যখন হাই রেপ করবেন ইন্ডিয়ান প্রত্যেকটা বাইক, নন এফআই বাইক, সেক্ষেত্রে দেখবেন মাইলেজ 30, 32 বা 35 রেঞ্জে নেমে আসছে। এটা একটা প্রবলেম। আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। সুজুকি জিক্সার মনোটোনের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, আর এর অপোজিটে পালসার 150-র ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 15 লিটার। সো স্কোরিং করার পালা। মাইলেজে টোটাল স্কোর রাখছি আমি হচ্ছে 2 আউট অফ 2। আমি সুজুকি জিক্সার মনোটোনকে মাইলেজে দিচ্ছি 1, আর পালসার 150কেও আমি মাইলেজে দিচ্ছি 1। গাইজ, আমাদের 13 নম্বর পয়েন্ট হচ্ছে বিল্ড কোয়ালিটি অ্যান্ড মেইনটেনেন্স কস্ট। এটা নিয়ে আসলে খুব বেশি বলার কিছু নাই। পালসার 150-র কথা যদি বলি, এই বাইকটার বিল্ড কোয়ালিটি, এই বাইকটার বয়স হচ্ছে, আমি যে বাইকটা রাইড করছি এই বাইকটার বয়স হচ্ছে এখন 18 বছর রানিং। সো বুঝতেই পারছেন 18 বছর রানিং একটা বাইক এখনও আমাকে সেই লেভেলের পারফরমেন্স দিচ্ছে। আমি মাইলেজ 42-45 এই রেঞ্জে অ্যাভারেজ পাচ্ছি। আর ওভারঅলি কোনো প্যারা নাই, পার্টসপাতি সব জায়গায় অ্যাভেলেবেল, যেহেতু বেশি অ্যাভেলেবেল যে কারণে প্রাইসও পার্টসপাতির যথেষ্ট রিজনেবল। তবে আপনি যদি অথরাইজ শোরুম থেকে বাজাজ বাইকের কোনো পার্টস কিনতে যান, উত্তরা মোটরস বা কোনো শোরুম থেকে, সেক্ষেত্রে কিন্তু পার্টসপাতির দাম যথেষ্ট বেশি। আর এর অপোজিটে আমি যদি সুজুকি জিক্সার মনোটোনের কথা বলি, ডেফিনেটলি সুজুকি জিক্সার মনোটোনের মেইনটেনেন্স কস্টও আমার কাছে কম মনে হয়েছে, কেননা এই বাইকটা যদিও পালসারের মতো এত মেসিভ অ্যামাউন্টে বিক্রি হয় নাই, তারপরেও মার্কেটে মোটামুটি অ্যাভেলেবেল এবং ম্যাক্সিমাম দোকানেই আপনি এটার পার্টসপাতি পাবেন। প্লাস শোরুমের ক্ষেত্রে সবসময় একটা কথা, পার্টসপাতির দাম একটু বেশি, বাট বাইরেও আপনি ভালো পার্টসপাতি পাবেন যদি জেনে বুঝে নিতে পারেন। বিল্ড কোয়ালিটির কথা তো বললামই, এই বাইকটা ভাই 18 বছর রানিং, বিল্ড কোয়ালিটি এখনো সেই লেভেলের। আর মনোটোনের বিল্ড কোয়ালিটি নিয়ে আমার কাছে মনে হয়েছে সোফার যারা এটার রেগুলার রাইডার আছেন তারা স্যাটিসফাইড। আমার কাছে মনোটোনের বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো মনে হয়েছে। সো মেইনটেনেন্স কস্ট অ্যান্ড বিল্ড কোয়ালিটি অ্যাসপেক্টে আমি যদি দুইটাকে স্কোর করি, এই পয়েন্টে স্কোর ছিল 2, 2-এ আমি দুইজনকেই 2 করে স্কোর দিচ্ছি। গাইস, 13টা পয়েন্ট শেষ করে ফেললাম। আমাদের টোটাল পয়েন্ট ছিল 14টা, আর টোটাল স্কোর হচ্ছে 25। আমাদের লাস্ট পয়েন্টে চলে আসলাম, গলা শুকায় গেছে, ইনফ্যাক্ট বিরক্ত লাগতেছে এত কথা বলতে। কম্প্যারিজন ভিডিও টানার এই হচ্ছে বিষয়। এরপরেও কিন্তু কিছু শট বাকি আছে, রাইডিং এর কিছু শট যেগুলো এর আগে অ্যাড হয়ে যাবে ওগুলো বাকি আছে, আর এডিটের প্যারা তো আছে। হোয়াটএভার, কম্প্যারিজনের লাস্ট পয়েন্ট হচ্ছে রিসেল ভ্যালু। প্রথমে বলি সুজুকি জিক্সার মনোটোনের কথা। যেহেতু জাপানিজ একটা ব্র্যান্ড, আমরা সবাই জানি যে জাপানিজ ব্র্যান্ডের বাইকগুলোর রিসেল ভ্যালু সবসময় ভালো, প্লাস ডিম্যান্ডও হয়। ডিম্যান্ড বেশি থাকলে রিসেল ভ্যালু ভালো হবে, এইটাই স্বাভাবিক।
ডিমান্ড বেশি থাকলে রিসেল ভ্যালু ভালো হবে, এইটাই স্বাভাবিক। এর সঙ্গে বাইকের কোয়ালিটি তো একটা ব্যাপার আছেই। ওভারঅলি জাপানিজ বাইকগুলোর যে রিসেল ভ্যালু, আপনি যখন একটা বাইক সেল করতে যাবেন কিনে, তখন দেখবেন খুব বেশি টাকা লস হয় নাই, অল্প টাকা কমে বাইকটা আপনি আবার সেকেন্ড হ্যান্ড বিক্রি করতে পারছেন। এটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটনের রিসেল ভ্যালুর কাহিনী। আর পালসার 150-র একটা বড় ফ্যাক্ট হচ্ছে এটা ইন্ডিয়ান বাইক হওয়া সত্ত্বেও ইন্ডিয়ান বাইকগুলো জেনারেলি আমরা জানি জাপানিজ বাইক থেকে রিসেল ভ্যালু কম হয়, এটা কিন্তু রিয়ালিটি। বাট পালসার 150-র একটা ফ্যাক্ট হচ্ছে এই বাইকটার ডিমান্ড আছে এখনো প্রচুর, অনেকেই সেকেন্ড হ্যান্ড পালসার 150 কিনতে চায়। যেহেতু ডিমান্ডটা বেশি, যে কারণে রিসেল ভ্যালু মোটামুটি ভালো পাওয়া যায়। বাট সুজুকি জিক্সার মনোটনের মতো এত ভালো রিসেল ভ্যালু কিন্তু পালসার থেকে আপনি পাবেন না। সো গাইজ, রিসেল ভ্যালুতে টোটাল স্কোর ছিল 2 দিয়ে যদি আমি স্কোর করি, পালসার 150-কে দিচ্ছি 1 আর সুজুকি জিক্সার মনোটনকে দিচ্ছি 2। সো গাইজ, আমরা কম্পারিজনের টোটাল 14টা পয়েন্ট কিন্তু ডিসকাস করে ফেলছি। এই 14টা পয়েন্টের ভেতরে টোটাল স্কোর ছিল হচ্ছে 25। কে কত স্কোর করলো? 25-এ পালসার 150-র স্কোর হচ্ছে 16 আর সুজুকি জিক্সার মনোটনের স্কোর হচ্ছে 21। সো ডেফিনেটলি আজকের উইনার হচ্ছে সুজুকি জিক্সার মনোটন। এখন শেষ করার আগে একটা ছোট্ট কথা বলে দিই বা একটা বিষয় এক্সপ্লেন করে দিই, সেটা হচ্ছে এই কম্প্যারিজনটা আমার এক্সপিরিয়েন্স থেকে বা আমার ওপিনিয়ন থেকে দেয়া। এই এক্সপিরিয়েন্স বা এই কম্প্যারিজনের প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে আপনার পয়েন্ট যে মিল থাকবে বা আপনি অ্যাগ্রি করবেন সেটা কিন্তু নাও হইতে পারে। আরেকটা বিষয় হচ্ছে ফাইনাল পয়েন্ট দেখে আপনি কিন্তু পারচেজ ডিসিশনটা নেবেন না। আপনি প্রত্যেকটা পয়েন্ট অ্যানালাইসিস করবেন, প্রত্যেকটা পয়েন্ট অ্যানালাইসিস করে আপনার প্রয়োজনের সঙ্গে যেগুলো ম্যাচ করে ওই পয়েন্টগুলো কনসিডার করে আপনি আপনার পারচেজ ডিসিশনটা নেবেন। সো গাইজ, এই ছিল পালসার 150 ভার্সেস সুজুকি জিক্সার মনোটনের কম্প্যারিজন। আর কম্প্যারিজনটা একটু ছোট করেই করার চেষ্টা করলাম, যেহেতু ব্লগগুলো অনেক বড় হয়ে যায়। কেমন কি লাগলো কমেন্ট করে জানান। আর এত কষ্ট সার্থক হয়েছে নাকি বিফলে গেছে, এটা ডিপেন্ড করবে ভিউয়ের উপর না, আপনাদের কমেন্টের উপর। যদি দেখি যে আপনারা মনে করছেন না এটা থেকে আপনারা উপকৃত হয়েছেন, ডেফিনেটলি কমেন্ট করে দিবেন। আর কোন টাইপের কি ব্লগ দেখতে চান প্লিজ কমেন্ট করে জানান। আর ক্যামেরার পেছনে যে ভদ্রলোক ছিল তাকে একটু দেখিয়ে দিই। এই যে দেখেন, সে এতক্ষণ ধরে কাজ করছে। লাস্ট ব্লগে কিন্তু ও কিছু পার্টিসিপেশনও ছিল, আজকেও পার্টিসিপেশন করার কথা ছিল, বাট ভদ্রলোক আজকে পার্টিসিপেশন করে নাই। আর ওই পাশে আর এক ভদ্রলোক দেখেন, ও ওইভাবে বসে মোবাইল চাপতেছে তমাল। সো এই হচ্ছে বিষয়, একটা কম্পেয়ার টানতে গেলে এরকম কিন্তু লোকবল লাগে, অনেক পরিশ্রম হয়। সো একটা বাইকের কম্প্যারিজন ভিডিও করা ইটস নট এ ইজি জব। এক্সপেরিমেন্ট, শুটিং, স্ক্রিপ্টিং সব কিছু মিলিয়ে মানে অনেক পরিশ্রম হয়। আসলে পরিশ্রম অনুযায়ী আপনারা মনে করতে পারেন যে ভিউতে তো আপনি টাকা পান। কত টাকা ভাই? ভাই ধরেন এই ব্লগটা করতে গিয়ে আমার যে টোটাল এক্সপেন্সটা হলো, এই এক্সপেন্সের ভাই আমি 10%ও আমার ইউটিউব থেকে আর্ন করতে পারবো না। সো দিস ইজ নট অ্যাবাউট আর্নিংস, দিস ইজ অ্যাবাউট প্যাশন। সো গাইস,